রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, অথচ আমি আল্লাহ দিয়েছিলাম নমরুদকে রাজত্ব। কি বাদশাহী দিয়েছিলাম জানো? তৎকালীন সময়ে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক দখল করেছিল নমরুদ। রোম দখল করেছিল, শাম দখল করেছিল, তুর্কি দখল করেছিল, ভারত দখল করেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ তার হাতের মুঠোয় চলে এসেছিল। এই নমরুদের ভাষা ছিল আরবি, তার ল্যাঙ্গুয়েজ ছিল আরবি, সে আরবি ভাষার মানুষ ছিল। ও মুসলমান শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই নমরুদ কে ছিল জানেন? ও মুসলমান শুনে রাখেন, নমরুদ যখন নিজের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এত বেড়ে গিয়েছিল, সে এত বড় অহংকারী ব্যক্তি ছিল, এত বড় দাম্ভিক স্বভাবের মানুষ ছিল, জীবনে কোনোদিন তার মাথাটা আসমানের দিকে উত্তোলন করে না, জীবনে কোনোদিন তার মাথাটা আকাশের দিকে তোলে না। কারণ সে জানে গোটা পৃথিবী আমার, আর আমি হলাম রব। তবে ইব্রাহিম নবীর মুখে শুনিয়ে রব যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সবের মালিক, সুতরাং আসমানে যদি কেউ মালিক থাকে তাকে আমি মেরে দেব, তাকে আমি খতম করে দেব। এই জন্য রাগেতে কোনোদিন আসমানের দিকে মাথাটা পর্যন্ত উত্তোলন করে না। জীবনে একবারই মাথা তুলেছিল যেদিনে আল্লাহকে মারবে বলে তীর ছুঁড়েছিল, তীর নিক্ষেপ করেছিল। শখ লেগেছে আল্লাহকে মেরে ফেলবে। কথা বলেন না, জানেন না? এই ওয়াজ আপনারা শোনেন না? এই ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। আমি অত ডিটেইলস এর জন্য যাচ্ছি না, আপনাকে খালি বোঝানোর জন্য বলছি। আল্লাহকে মেরে ফেলবো, তো আল্লাহকে মারবো। তৎকালীন সময় তো হেলিকপ্টার ছিল না, ড্রোন ছিল না, রকেট ছিল না, এরোপ্লেন ছিল না, তো আসমানে যাবো কি করে? এখান থেকে তো অনেক দূর। কথা বলে আসমানে যাবো, টেনশনের মধ্যে পড়ে গেল না, খুব চিন্তিত কি হবে। আর নমরুদ যখন টেনশনের মধ্যে পড়ে গেছে, চিন্তিত হয়ে পড়েছে, সহযোগিতা করার লোক একটা ভালো পেয়েছে। সেটার নাম কি? চলে বলো। সেটার নাম হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান খুব ভালো সহযোগিতা করতে পারে। ইবলিস এসে হাজির হয়ে গেল। বাদশা চিন্তা করছেন কেন? আপনি টেনশন করবেন না, আপনি আল্লাহকে মারবেন, তীর ছুড়বেন, তবে আপনি শকুন নিয়ে আসেন, শকুনের সঙ্গে কুরসি আপনি লাগিয়ে দেন, বেঁধে দেন, আর গোস্তের টুকরা, মাংসের টুকরা উপরের দিকে এমন ভাবে ঝুলিয়ে রাখেন যাতে করে শকুনের দৃষ্টিটা উপর দিকে পড়ে। শকুনের দৃষ্টি যদি উপর দিকে ওঠে তাহলে আপনাকে উপরে উড়িয়ে নিয়ে যাবে, আর শকুনের দৃষ্টি যদি নিচের দিকে পড়ে তাহলে আপনাকে নিচে নামিয়ে নিয়ে আসবে। নমরুদ সেই সময় শকুনের মাথার উপরে একটা গোস্তের টুকরা নিয়ে এমন ভাবে লাঠির সঙ্গে ঝুলিয়ে দিল, শকুনের দৃষ্টি উপর দিকে উঠল। যত উপর দিকে দেখে শকুন উপরে উড়ে উড়ে নিয়ে যায়। একটা সময় নমরুদ এমন জায়গায় পৌঁছে গেল, নমরুদ কুরসির উপরে চেপে সঙ্গে আর একজনকে নিয়ে যখন বহু দূর উপরে পৌঁছে গেল, সঙ্গী মানুষটা বলেছিল, ও বাদশা, এরকম ভুল কাজ করবেন না। আল্লাহ যিনি স্রষ্টা, তিনাকে মারা কখনো সম্ভব হবে না। যখন নমরুদকে এই কথা বলেছে, নমরুদ সেই সময় রাগের কারণে ওই কুরসি থেকে, ওই উঁচু থেকে মানুষটাকে ঠেলে নিচে ফেলে দিয়েছিল। নমরুদ সেই দিনই আকাশের দিকে মাথা উত্তোলন করেছিল, মাথা তুলেছিল, কারণ আজকেই প্রথম আমি আসমানের দিকে মাথা তুলছি, আর আজকে আল্লাহকে মেরে দিচ্ছি। আজকে আল্লাহকে কথা বলে না, আজকে মেরে হলো। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে মারে। এই যে নমরুদ তীর ছুঁড়েছিল, আপনারা জানেন, বহুদূর যাওয়ার পরে এই নমরুদের ভিতরে ছিল অহংকার। সে আল্লাহকে মারার জন্য
যেদিনে তীর ছুঁড়েছিল সেদিনই খালি আসমানের দিকে তাকিয়েছিল, বাকি কোনোদিন কিন্তু আসমানের দিকে তাকায় না। এই নমরুদ কে ছিল বাবাজি আমার ভাইরা? নমরুদ এত প্রভাবশালী ব্যক্তি ছিল, যার সিংহাসনটা এত বিশাল বড় ছিল। এই সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য 4খানা হাতি লাগতো। কটা হাতি? কথা বলেন, কটা হাতি? সিংহাসনকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগতো। ডান দিকে রাখা সিংহাসনের পায়া একটা হাতির পৃষ্ঠে, বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, ডান দিকে পেছন দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে, পেছন দিকে বাঁ দিকে সিংহাসনের পায়া আর একটা হাতির পৃষ্ঠে 4টে খালি হাতি লাগতো তার সিংহাসনকে বহন করে নিয়ে যাবার জন্য। আর সিংহাসনের নিচে গুনে 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 400টা কুরসি লাগানো হতো, কুরসি চেয়ার, কুরসি চেয়ার লাগানো হতো 400খানা। নমরুদের হিতকাঙ্ক্ষী যারা, নমরুদের যারা খুব কাছের মানুষ ছিল, নমরুদের মন্ত্রী থেকে শুরু করে জ্যোতিষী থেকে শুরু করে নমরুদের যারা খুব প্রিয় ব্যক্তি ছিল, তারাই ওই সিংহাসনের নিচে চেয়ারে বসার সুযোগ পেত। 400খানা খালি চেয়ার লাগানো হতো, তার উপরে বিশাল সিংহাসন, যে সিংহাসনের উপরে নমরুদ বসে থাকতো। বুঝতে পারছেন মাস্তানি কম করেছে? আরে কথা বলছেন না কেন? এজন্য ইমানদারের কোনো ভয় পাওয়ার কারণ নাই। ইমানদারের একটাই কথা, যে কোনো ভাবে আমার মালিককে রাজি করা। জোরে বলতে পারেন না কেন? আমার মালিক রাজি হলি আপনি গেনা, আপনি গেনার, আপনি সাকসেস। এত বড় মাস্তান, হ্যাঁ তাহলে মাস্তান কম ছিল না, এ কম বড় মাস্তান ছিল না। এরকম ভাবে যদি আপনি কারককে দেখেন সেও বড় মাস্তান ছিল, ফেরাউনকে যদি দেখেন সেও বড় মাস্তান ছিল। আজও কিছু চানা পোটা মাস্তান বেরিয়েছে না, ছিটে ফুটা মাস্তান কিছু আজও বেরিয়েছে না। এরাও দেখবেন গরম গরম কথা বলে, এরাও মাস্তান। এরকম মাস্তান আরেকজনের নাম আমার মনে পড়ে যাচ্ছে, নাম হলো তার হিটলার। নাম শুনেছেন আপনারা? কথা বল, নাম শুনেছেন? হিটলার। হিটলার 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, নাম হলো তার হিটলার। আপনাদের জানা আছে অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিলেন হিটলার। এই হিটলার কে ছিল জানেন? 1889 সালে অস্ট্রেলিয়ার ব্যাবিলনের মাঝামাঝি ব্রানাউ নগরীতে জন্মগ্রহণ করেছিল, যার নাম হলো হিটলার। এই হিটলার কে ছিল জানেন? 3 বছরে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, নাম হলো তার হিটলার। আপনাদের জানা আছে? ও বাবাজি আমার ভাইরা ভালো করে শুনে রাখেন, এই হিটলার কে ছিল আপনারা ভালো করে শুনে রাখেন। ও মুসলমানের ছেলে ভালো করে শুনে, তিনি ছিলেন তিনার বাবার দ্বিতীয় স্ত্রীর তৃতীয় সন্তান, নাম হলো তার হিটলার। হিটলার ছোটবেলা থেকে ছবি আঁকতে বড় পছন্দ করতে, কিন্তু হিটলার লেখাপড়া করতে ভালো পছন্দ করতেন না। লেখাপড়ার খুব একটা করার সুযোগও তিনি পান না, কারণ ছোট বয়সে তার মাও মারা গিয়েছিল। যখন তার মা মারা গিয়েছিল, ও বাবাজি আমার ভাইরা, হিটলার সংসারের সমস্ত বন্ধনকে ছিন্ন করে দিয়ে তিনি ব্রানাউ নগরীতে, তিনি আপনার কি বলে, তিনি ব্যাবিলনে, তিনি আপনার ভিয়েনায় তিনি চলে গিয়েছিলেন। ভিয়েনায় চলে গিয়েছিলেন দিন মজুরের কাজেতে। দিন মজুরের কাজেতে চলে গিয়েছিলেন হিটলার, ভিয়েনায় চলে গিয়েছিলেন। ভিয়েনায় গিয়ে ওখানে কি দিন মজুরের কাজে
কাজের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। ও মুসলমান ভালো করে শুনে, এখানে তিনি বহু বছর কাটিয়ে দিলেন। কিন্তু ভিয়েনায় যাওয়ার পরে হিটলার বুঝতে পেরেছিলেন এই পৃথিবীর জমিনে একটা সম্প্রদায় আছে যারা মানুষকে শান্তির সঙ্গে বসবাস করতে দেবে না, স্বাধীনভাবে কর্ম করে খেতে দেবে না, যাদের নাম হলো ইহুদি। এই ভিয়েনায় যাওয়ার পরে ইহুদিদের প্রতি তার প্রচন্ড রাগ গুসা বেড়ে গেল। যে কোনো ভাবে ইহুদি নির্মূল করো, ইহুদি খতম করো, ইহুদি শেষ করো, ইহুদি ফিনিশ করো। এ মুসলমানের ছেলে ভালো করে শুনে রেখে নেন, ভিয়েনা থেকে তিনি মিউনিকে চলে এলেন। মিউনিকে এসে মাত্র 2 বছর কাটালেন। মিউনিকে এসে 2 বছর কাটালেন। যখন তিনি মিউনিকে এসেছিলেন সালটা ছিল 1912 সাল। 1912 সালে যখন মিউনিকে এলেন মাত্র 2 বছর তিনি কাটিয়েছিলেন। 1914 সাল গিয়ে যখন পৌঁছালো, 14 সালে আপনাদের জানা আছে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়েছিল। আর হিটলার সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করে নিজেকে একজন সৈনিক বানিয়ে ফেলেছিলেন। হিটলার সেই যুদ্ধ থেকে শুরু করলেন তার 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 রাজনৈতিক ক্যারিয়ার। হিটলার সেখান থেকে শুরু করলেন। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, হিটলার 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ